আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমাদের জন্য ব্যানানা ম্যাঙ্গো কালেকশন শুরু করছি। নিজেই বাগান থেকে সংগ্রহ করতেছি। দেখো কত পরিশ্রম করি, আর তোমরা তো বসে বসে এসির মধ্যে খাও, আবার বলো আম টক। এটা ঠিক না, গুনাহ হবে। মাছি কাটাটা কেটে ফেলাইছিস দুটো, দুটোই মাছি কাটা থাকলেও ক্ষতি। ওই 2-4টা গেলে বাসায়ের পরে ওটা পাঠাই দিব একবার এসে অন্য জায়গায়। না না, নিয়ে বোকান আমরা কিভাবে আমগুলো সংগ্রহ করি তোমরা দেখো। গাছ থেকে তোমাদের জন্য খেয়াল করেন, মাছি কাটা কিনে খেয়াল করেন। হ্যাঁ, ব্যানানা ম্যাঙ্গোগুলো কালেকশন করছি। কালোরাম, ওই যে কালোরাম আমার এলে নাই, যেটা মনে করেন কালার হয়েছে সেইটা নিয়ে ফাটা, এটা পাকা। তোমার আমি এই আম তো লাগালে যাবে না। হ্যাঁ, ওইদিকে অনেক এজেন্ট বলে দেখে কাটবেন। ঘাসের উপরে হ্যাঁ, ঘাসের উপর দেলোয়ারের চাষা লাগাইছে এগুলা কয়েকটা ধরো, ওই 1 বিঘা 1.5 বিঘা মনে হয় লাগাইছে। তো ওই এই মাছি কাটার জ্বালাতে ওই আম কত সুন্দর আমটা 2800 করে দিল। এই মাছি কাটার জ্বালাতে যেইভাবে নষ্ট হতে লাগিলো, বা কথা হাঁকা ভাই গো আম হরে দিল। ভাই আপনি এই আম, এটা কি ব্যানানা খাচ্ছেন? হ্যাঁ, ব্যানানা আমের টেস্ট পাবেন না তো আপনি। এটা যত নরম হবে, না এটা না পাকলে টেস্ট হবে সেটা। ওই যে আপনি কলা খাচ্ছেন না, ওই যে গাছ থেকে যে পাড়ে নিয়ে আসে, গাছে যে পাকে, তারপরে যে ওই কলাটা যদি খান তাহলে কেমন লাগে? কসকস কষকস করে না? তো ওই যেরকম টেস্ট পাবেন না, ওটাই আবার 2 দিন রাখেন, টেস্ট পাবেন। এই যেটা আপনি খাচ্ছেন এটা আপনি 2টা দিন রাখেন, তারপরে আর সুঘ্রাণও পাবেন, টেস্টও পাবেন। ভিডিওর ভিতরে এটা নিয়ে আসুন, দরকার নাই, খালি এটা ভিডিওর ভিতরে 500 টাকা কেজি। পরে নিয়ে মানে ভিডিও ভিডিওটা। তো বন্ধুরা, তোমাদের জন্য আসলে ফ্রেশ দেখে দেখে আম সংগ্রহ করা হচ্ছে। তো এই কৃষক যে ভাই, ভদ্রলোকের সাথে একটু কথা বলি। আসসালামু ভাই। ওয়ালাইকুম সালাম। এই আমটা তো আপনি আবাদ করছেন, তা আমটা খেতে হবে কিভাবে, যদি একটু নিয়মটা বলতেন, মানে কোন পর্যায়ে গেলে মানে গ্রাহকরা সঠিক মজাটা পাবে? এই আমটা হচ্ছে কি রূপালির মতো না, যে ভিতরে পাম হয়ে যাবে এরকম না। আচ্ছা, এই আমটা একবারে কলার মতো কালার চলে আসবে, গোটাটাই পেকে যাবে, তখন খাবেন আপনার তার সুঘ্রাণও পাবেন, তার টেস্টও পাবেন। আচ্ছা, মানে একটু কাঁচা থাকতে যদি খাওয়ার চেষ্টা করেন সেক্ষেত্রে টক মিষ্টি লাগবে। টক মিষ্টি লাগবে, মানে একটা গাছ পাকা আম আমরা পেয়ে গেছি। এটারও আপনি ইয়া পাবেন না, গাছ এটা থেকে এখনো কিন্তু পরিপূর্ণ পাকিনি। এই জন্য তোমাদের জন্য তোমাদের কাছে রিকোয়েস্ট থাকবে যে তোমরা আমটা পরিপূর্ণ না পাকা পর্যন্ত কেউ খাবে না। গাছ থেকে কলা খেলে যেরকম আপনারা ওর টেস্ট পান না, একটু কষ্ট লাগে, এরকম ওই একই। এটা তো থাইল্যান্ডের জাত, এটা বাংলাদেশে আসছে ব্যানানা ম্যাঙ্গো, একবার একই ইকুয়াল, একই রকম ইয়ার স্বাদও হবে, ওই রকম কালারও আসবে, খেতে পারবেন, আর সুঘ্রাণও পাবেন, স্বাদও পাবেন। সঠিক সময় খেতে হবে এই আর কি। যাক, দেখে কাটবেন ভাই, না তো ওই দেখে দেখে কাটবেন, ও ফুলমারের মধ্যে পড়ে যাবে। করে দিব 5 মিনিট। দেন।